আপনারা দেখতে পাচ্ছেন এটা জাতীয় উদ্যান লাউয়াছড়া কমলগঞ্জ হবিগঞ্জ। আর এটার রেল স্টেশনটা খুবই সুন্দর। সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল রিসোর্ট থেকে বের হয়ে গিয়েছিলাম 3টা বাইক নিয়ে 6 জন লাউয়াছড়ার উদ্দেশ্যে। ওখানে প্রাকৃতিক অনেক সৌন্দর্য, শ্রীমঙ্গলের সবুজে ঘেরা, উভয় পাশেই পাহাড় আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। অসাধারণ সবুজের দেশ বলা হয় শ্রীমঙ্গলকে। আর শ্রীমঙ্গলের এই ভিউটা আপনি যখন বাইক রাইড করবেন তখনই পাবেন। বাইক রাইড করলে মনে হচ্ছে যে আপনি একটা স্বর্গের ফিল পাবেন। জাস্ট ওয়াও। আর শ্রীমঙ্গলের একটা জিনিস হচ্ছে বানর কাঁঠাল খায়, আর আমরা সেটাই সরাসরি দেখলাম। আর আমরা একটা খাসিয়াপল্লী একটা গ্রামে যাচ্ছি, খুবই সুন্দর একটা গ্রাম। সেখানে মানুষের জীবনযাপন কিভাবে করে সেটা দেখার জন্য। আর পাশেই সবুজ ভাই ব্লগ করছেন, সবাই ব্লগে ব্যস্ত। এত সুন্দর জায়গা যদি ব্লগ না করে যাই তাহলে তো লস হয়ে যাবে, সেজন্য সবাই যার যার মতো ব্লগ করছে। খুবই সুন্দর একটা জায়গা। আর এই যে বাঁশ গাছ, এই বাঁশ মোটা মোটা বাঁশ আমার জীবনে ফার্স্ট অনেক সুন্দর দেখলাম। এগুলোতে অনেক কাজ হয়, গ্লাস জগ নাকি হয়। সুন্দর একটা মসজিদ, এখানে জামে মসজিদ। এই মসজিদে জুমা হয়, আমরা এখানে জোহর নামাজ আদায় করেছিলাম। আর মসজিদটা খুবই ঠান্ডা, পাহাড়ের মধ্যে মসজিদ, খুবই ঠান্ডা একটা মসজিদ। এই যে কাঙ্ক্ষিত আমাদের রেল স্টেশন, এখানেই খুবই সুন্দর একটা রেল স্টেশন। এই রেল স্টেশনেই আমার আছে জল হুমায়ুন আহমেদের লেখা মুভির স্ক্রিপ্ট লেখা হয়েছিল। এই রেল স্টেশনটা যারা শ্রীমঙ্গলে আসবেন অবশ্যই এই রেল স্টেশনে এসে ঘুরে যাবেন। খুবই সুন্দর একটা জায়গা আর দেখার মতো একটা সুন্দর একটা দৃশ্য। এখান থেকে যখন রেল যাবে জাস্ট ওয়াও, মাশাল্লাহ। তো যারা শ্রীমঙ্গল যাবেন অবশ্যই লাউয়াছড়া জাতীয় উদ্যান এই কমলগঞ্জ হবিগঞ্জে ঘুরে আসবেন। খাসিয়াপল্লী যাওয়ার আগ মুহূর্তে এক আন্টি দেখলাম পাহাড়ি তরমুজ বিক্রি করছে, আর তরমুজগুলো খুবই মিষ্টি। আর খাসিয়াপল্লী যাওয়ার জন্য যে সরু রাস্তা দিয়ে আমরা এখানে গেলাম, আর আমরা খাসিয়াপল্লী চলে আসলাম। এখানকার মানুষ এরকম মাটির বাড়িতে বসবাস করে, আর খুবই নাকি ঠান্ডা। ওনাদের সাথে কথা বলে দেখলাম। আর আমরা যে সময় শ্রীমঙ্গল গেলাম খাসিয়াপল্লী প্রচণ্ড রোদ ছিল, সেজন্য আমরা সবাই গেমে গেলাম। গেমে যাওয়ার পর ওখানে একটা দোকান পেলাম খাসিয়াপল্লীতে, সেখান থেকে এসএমসি যে যার মতো পানি খেয়ে নেওয়ার পরে খুবই ক্লান্তটা দূর হলো। আর এখানকার খাসিয়াপল্লীটা আসলে ওনাদের জনজীবন কেমন সেটা না গেলে আমরা বুঝতে পারতাম না। তো আমরা সবাই খাসিয়াপল্লী ভিজিট করার পরে যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর, সিঁড়ি দিয়ে, উভয় পাশে সবুজ গাছ। আসলে শ্রীমঙ্গল মনে হয় শ্রীমঙ্গল না বলে সবুজ মঙ্গল বললে আমার কাছে খুবই ভালো লাগতো। আর শ্রীমঙ্গল চতুর্দিকেই সবুজ। প্রিয় ভিউয়ার্স, দেখেন রাস্তাটা খুবই সুন্দর, এখানকে হাঁটতে ভালো লাগবে আশা করি। তো আমরা সবাই খাসিয়াপল্লী ভিজিট করে যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম আপনাদেরকে সেই রাস্তা দিয়ে আবার দেখানোর চেষ্টা করছি। এই সব রাস্তা দিয়ে হাঁটার জন্য অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ সাথে পানি আর ক্যালোরি নিয়ে শরীরে হাঁটবেন, না হয় প্রচণ্ড গরমে শরীর ক্লান্ত হয়ে যাবে। সেজন্য বেশি বেশি এই রাস্তাগুলোতে হাঁটলে পানি খাবেন। আর খাসিয়াপল্লীর মানুষগুলো এত স্ট্রং যে তারা এইসব রাস্তাগুলো দিয়ে চলাফেরা করে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ফলো করেননি এখনও ফলো করে দিবেন। আশা করি আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন।